স্বর্ণ লোহাকে বলল, তোমাকে হাতুড়ি দিয়ে পেটাতে গেলে তুমি এত চিৎকার চেঁচামেচি কেন করো? আমাকেও তো হাতুড়ি দিয়ে পেটানো হয়, কই আমি তো এত চিৎকার করি না, এত শব্দ হয় না। জবাবে লোহা বলল, স্বর্ণকার তোমাকে যে হাতুড়িটা দিয়ে পেটায় সেটা হচ্ছে লোহার হাতুড়ি, সেজন্য তোমার এত শব্দ হয় না। আর কামার আমাকে যে হাতুড়িটা দিয়ে পেটায় সেটাও হচ্ছে লোহার হাতুড়ি, এই জন্য এত শব্দ হয়, আমি এত ব্যথা পাই আর চিৎকার চেঁচামেচি করি। নিজের কেউ আঘাত করলে সেই আঘাতটা একটু বেশি লাগে আর বেশি কষ্ট হয়, সেই জন্য চিৎকারটাও জোরে আসে। আর দূরের কেউ আঘাত করলে সেটা মেনে নেওয়া যায়, কষ্টটাও কম লাগে। তো রান্না বান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই বলা হয়ে যায়। আজকে আমি রান্না করব হচ্ছে কহি দিয়ে এই নারিকেলি শুটকিগুলো। এই শুটকিগুলোকে আমাদের এলাকায় নারিকেলি শুটকি বলে, মানে মাছটার নাম হচ্ছে নারিকেলি মাছ, মলা মাছের মতো দেখতে। তো রান্নার সময় প্রতিদিন এই যে এই কাকটা এসে বসেই থাকবে, ওর সাথে আরো অনেক কাক আসে। ওকে একটু খাবার দিলে চিৎকার চেঁচামেচি করে সব কাকগুলোকে একসাথে ডেকে নিয়ে আসে। তো সকালবেলায় আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আমি ছেলেকে একটা ডিম পোচ করে দিচ্ছি। ডিমটা এমনভাবে পোচ করতে হবে, এই কুসুমটা একটু নরম থাকতে হবে, তা না হলে আমার ছেলে খেতে চায় না। তো কড়াইটা ধুয়ে আমি সেই কড়াইয়ে শুটকি ভাজতে দিলাম, আর অন্য চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ ভেজে একটু মশলা কষিয়ে নিচ্ছি, অল্প করে হালকা মশলা কষাবো। আর আলুটা দিয়ে দিচ্ছি, আলু আর দুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আলুটা মশলার সাথে কষাতে থাকবো সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে শুটকি ভাজা হলে মশলা কষিয়ে কহি দিয়ে দিয়েছি, কহিটা দিয়ে এখন ভাজা ভাজা করে ভেজে নিব। আর আলুও কষানো হয়ে গিয়েছে, দুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করব। দুন্দুলটা দিয়ে একটু মশলা মাখিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো ইলিশ মাছটা আমি আজকে ভেজে রান্না করব না, ইলিশ মাছটা হচ্ছে কষিয়ে রান্না করব। কষানো হয়ে গেলে দুন্দুল আর আলুর সাথে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো আলতো করে একটু নেড়ে চেড়ে মশলা মাখিয়ে নিয়েছি। এরপর এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। আর এই তরকারিটাতে একটু ঝোল বেশি দিলেই ভালো লাগে, আমাদের বাসায় একটু বেশি ঝোল দিয়ে এই তরকারিটা রান্না করা হয়। তো এইদিকে শুটকিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে ভাত দিয়ে খাওয়ার জন্য অল্প একটু ঝোল তৈরি করার জন্য একটু পানি দিব। তরকারি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, কহি শুটকি সব কিছু, জাস্ট একটু ঝোল রাখার জন্য পানি দিয়ে বলক করে এরপরে তরকারিটা নামিয়ে নেব। তো কহি দিয়ে শুটকি আমার কাছে ভালোই লাগলো, সচরাচর খাওয়া হয় না, কিন্তু রান্না করে খেয়ে দেখলাম আসলেই অনেক ভালো লাগলো। এর মানে শুটকি যারা পছন্দ করে, শুটকি যেভাবেই রান্না করুক না কেন সবাই পছন্দ করবে। তো বাচ্চাদের জন্য হচ্ছে মুরগি পেঁপে দিয়ে রান্না করছি, কষানো হচ্ছে ওই চুলায়। আর এই চুলায় ইলিশ মাছের তরকারিটা হয়ে গিয়েছে। আর ঝোল কমাবো না, একটু বেশি ঝোল রেখেই চুলাটা বন্ধ করে দিলাম। তো এইদিকে মুরগির মাংসটা কষানোই হচ্ছে, কষাতে কষাতে যখন ভাজা ভাজা ফ্লেভার বা ঘ্রাণ বের হবে তখন আমি এটাকে ঝোল দিয়ে দিব। মুরগির মাংসটা খুবই নরম, এই জন্য পেঁপে আর মাংস একসাথে কষিয়ে নিচ্ছি, তা না হলে মাংসটা খুলে যায়, আগে আগে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়।